যারা বলে নবী মরে নাই তাদেরকে প্রশ্ন করি 63 বছরের গণনা আল্লাহ কেমনে আল্লাহ? নবীজির জানাজা হলো, জিন্দা ব্যক্তির তো জানাজা হয় না। সোমবার দিন সুবহ সাদেকের সময় রাসূল দুনিয়াতে আসেন। ও আল্লাহর গোলাম, আবার অন্য কোন এক বছরের রবিউল আউয়াল বা সোমবার দিন চাষতের সময় রাসূলের ইন্তেকাল দুপুরের আগে। সোমবার এটা সঠিক, মাস নিয়েও ইখতিলাফ আছে, দিন তারিখ নিয়েও ইখতিলাফ আছে। দিন নিয়ে ইখতিলাফ নাই, তারিখ নিয়ে ইখতিলাফ আছে। মায়ার নবী সোমবার দিন জোহরের আগে চাষতের সময় ইন্তেকাল, বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের টাইমে দাফন হয়ে গেল। নবী আসলেন এক সময়, আবার 63 বছর হায়াত শেষ করে চলে গেলেন। আসলেন কেন, গেলেন কেন? নবী কেন আসলেন, আবার কেন চলে গেলেন? এর দুইটা কথার জবাব, নবী দুনিয়াতে আসছেন উত্তম আদর্শ উপহার দেওয়ার জন্য। আর বিদায় বেলা নবী বলেন, আমি দুটো জিনিস তোমাদের মাঝে আমানত রেখে যাই, ধরে রাখ। নবী চ্যালেঞ্জ দিয়ে বলেন, যদি ধরে রাখতে পারো কখনো তোমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। দুই জিনিসের প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো পয়গম্বরের সুন্নাত। এক কোরআন, দ্বিতীয় সুন্নাত। ১৫০০ বছর হয়ে গেল, চোখ কান খোলা রাইখা দেখো এই দুনিয়ায় বর্তমানে দুশ্মন কম না বেশি? সারা দুনিয়ার বিধর্মীরা চায় মসজিদের আজান বন্ধ হয়ে যাক, ওয়াজের আজান আওয়াজ বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল হতে দেয়া হবে না। আছে না নাই? সারা দুনিয়ার বিধর্মীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক। এতেও আমরা বেশি ব্যতীত না। বেঈমানেরা বেঈমানি করবে, দুশ্মনেরা দুশ্মনী করবে, এটাই গুণ। দুশ্মন যদি আদর করে এটা দোষ। চালাকি জীবনে কম করেন নাই, ইসলাম নিয়ে চালাকি কইরেন না। নবীজির আদর্শের ক্ষেত্রে চালাকি করবেন না। বেশি বেশি দরুদ পড়েন, অনেক লাভ। দুপুরবেলা দুধ কলা দিয়ে খানা খাইছেন, কথার কথা, বা বাদ দেন গতকাল খাইছেন, মনে নাই কি দিয়ে খাইছেন, ধরে নেন দুধ কলা ডিম এগুলো খেয়েছেন। এতে ভিটামিন আছে না নেই? না, আপনি জানেন না কি ভিটামিন আছে, খেয়ে ফেলেছেন। আপনি না জানার কারণে কি ওই খানা ভেতরে কাজ করবে না? দরুদ এত বড় একটা ভিটামিন পাওয়া, বুঝেন আর না বুঝেন পড়তে থাকবে। জীবনে যদি সফলতার কিছু পেতে চান, যত কিছু হোক দরুদ পড়তেই থাকবে। সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন, কম থাকলে এই দরুদ পড়বেন। কমপক্ষে প্রতিদিন 100, পারলে 300 বার। কিসের আপনার দোকানে চুরি হবে, কিসের ঘরে আগুন লাগবে, কিচ্ছু হবে না। ইয়াকিন আর বিশ্বাস নিয়ে দরুদ পড়েন। দুশ্মন আসবে, আপনাকে সালাম দিয়ে বিদায় হয়ে চলে যাবে। যে বিশ্বাস তো আমাদের নাই, বিশ্বাস গেছে আংটির উপরে। 10টা আংটি লাগাও, ধনী হয়ে যাওয়া। ওই ধনী হয়ে লাভ কি, যে বাড়ি গাড়ি ধুইয়া পালান লাগবে? ওই টাকা পুঁজি করে লাভ কি, যে এই টাকা খাওয়া যাবে না? আহা, এজন্য রসুল সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, জানো এতিম কে? তো এক একজনে বলে যার বাবা নাই, বলে না আখেরাতে এতিম কে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আল্লাহ ভালো জানেন। নবী বলেন, আল্লাহর আদালতে ইয়তীম ওই ব্যক্তি যার সব আছে, নেক আমল নাই। সব আছে, আর যাদের নেক আমল আছে আর কিছু নাই, এরা বাদশা দুনিয়াতেও পরকালেও।
আমরা হুজুরেরা আগে যেমন ছিলাম এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে এমনই থাকবো। আমরা কারো গোলামি করি না, একমাত্র আল্লাহর গোলামি করি। দুনিয়ার সব নেতা খাতাগো শেয়ারের মেয়াদ আছে, আমগো উলামায়ে কেরামের এই শেয়ারের কোনো মেয়াদ নাই। আমগো হুজুরগো শেয়ারের মেয়াদ আসেনি যে 5 বছর পরেই মেয়াদ শেষ আছে, এরকম দুনিয়ার সব দুনিয়াদারের চেয়ারের মেয়াদ আছে। আল্লাহর খাস বান্দা কোরআনওয়ালাদের কোনো চেয়ারের মেয়াদ নাই। এই সম্মান কে দিছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণাকার। কথা বুঝবেন, ভালো করে বুঝে কথাগুলো অন্তরে ধারণ করেন, খুব বুঝার চেষ্টা করেন। গোলেমালে আর তালে বেতালে বহু জিন্দিগি কাটায় দিছেন, সময় মতো টের পাইবেন কত ধানে কত চাল। মরার আগেই টের পাইতেছে না যে আমার সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, এত বাসি, এত কিছু। এখন আমাকে বাঁচায় রাখা কঠিন হয়ে গেছে। কই বডিগার্ড, কই টাকার বাহাদুরি? এখনই টের পায়, মরার পরে তো আরো কত কঠিন। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, হাদিস পড়েছি, নবীজি বলেন তো, যেটা বলতেছিলাম দরুদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। যদি ঘুমের আগে ওযু সহকারে বিছানায় বইয়া 100 বার দরুদ শরীফ পড়ে ঘুমান, ইয়াকিনের সাথে ইনশাআল্লাহ রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। তবে সুদ খাইলে হবে না। সুদ খাইলে, ঘুষ খাইলে, আপনি যদি মক্কার 50 বারও হজ করেন, সুদখোরের একবারের হজও কবুল হবে না। আপনি 10 তলা মাদ্রাসা করলে একটা সওয়াবও আমল নামায় ফেরেশতারা লিখবে না। কারণ ও পৃথিবীর সবথেকে খারাপ মানুষ। 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। ও পৃথিবীর নিকৃষ্ট খারাপ মানুষ। যারা সুদের সাথে জড়িত, যারা সুদ খায়, যারা দেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, কেলাহুমা ফিন্নার, সব জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ পাক 2 দল মানুষের ব্যাপারে খুব রাগ হয়ে বলছে, এই বেঈমানের গোষ্ঠী, রেডি থাক, আমি আল্লাহ নিজে যুদ্ধ করব তোর মতো নিমক হারামের সাথে। কয় দল? 1 দল সুদখোর। আল্লাহ কতটা রাগ হইলে কোরআন শরীফে বলেন আমি যুদ্ধ করব। কার সাথে? যারা সুদ খায়, সুদের সাথে জড়িত। আর 1 দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছেন। এরা কারা? বুখারী শরীফে আছে হাদিসে কুদসি, যারা আমার ওলিয়া উলিয়ার সাথে গাদ্দারি আর দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করব। যুবকেরা কিছু কথা বলি, লিখে রাখ, মোবাইলে না, অন্তরে, আর পারলে ঘরে গিয়া সুন্দর করে সাজায় লেখো, কম্পিউটারের পর টানাও, লেমিনেটিং করে রাখো। দুনিয়াতে বন্ধু পাইছো বহু, সব পেয়েছো ধান্দাবাজ আর স্বার্থপর। লিখে রাখ, রাস্তার মোড়ে মোড়ে টানায় দিবি পেস্টুন করে, 200-300 টাকা যদি খরচও লাগে। আজকে থেকে লিখে দাও, এই পৃথিবীতে উম্মতের একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নিঃস্বার্থ আপন বন্ধু উলামায়ে আহলে হক। এছাড়া সব ধান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এই হলো দলের হালাত।
এ হলো ধান্দাবাজের হালা। আর ওলামায়ে কেরাম কি করে? এত গালি দাও আর লেখো। কোন আলেম কাউকে বরদোয়া করে না, কাউকে গালির জবাব দেয় না, কলিজা দিয়ে দোয়া করে। আলেমরা এই জাতিকে যা দিছে পৃথিবীর কেউ দিতে পারে না। যারা বলে ওরা চাপাবাজ। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থভাবে কেউ দিতে পারে না। আর এই আলেমদের সাথে যখনই বেয়াদবি কেউ করেছে তার ধ্বংস অনিবার্য হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ছাত্র জনতার আন্দোলনকে ত্বরান্বিত করেছে ওলামায়ে কেরাম। কথা ঠিক না? ভুলে গেলে চলবে না। ইতিহাস চেপে রাখা যায় না। মুসলমানের ইতিহাস অগ্নি ঝরা ইতিহাস। মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস, সফলতার ইতিহাস। মুনাফিকের ইতিহাস লাঞ্ছিত অপমানিত হওয়ার ইতিহাস। আমরা ট্রেনিং প্রাপ্ত মুসলমান, ঘাত প্রতিঘাত সহ্য করার মুসলমান। আমাদেরকে বারবার বোম্বিং করে জবাই করে আমাদেরকে পরীক্ষায় ফেলেছে ইহুদি আর বেঈমানের বাচ্চাগুলো। সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে, আম্বিয়ায়ে কেরামদের করা জবাই করেছে। ব্রিটিশ বেঈমানরা ভারতের জমিনে হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলায় রাখছে। হাজারো মাদ্রাসা তালা দিয়ে দিছে, আগুন দিয়ে জ্বালায় দিছে। 800 বছর স্পেন শহরকে জমিনকে শাসন করেছে মুসলমান। 800 বছর। কত বছর? সেই মুসলমানদেরকে ওরা স্টিমারে উঠাইয়া ভূমধ্য সাগরের মাঝে নিয়ে আগুন দিয়া পড়ায়া দিছে। আর সেই দিন ওরা এখনো পালন করে। 1 এপ্রিল বোকা বানানোর দিন, এপ্রিল ফুল। মুসলমানের স্পেনে বোকা বানাইছে, ওই খুশি পালন করে। আর কিছু নেফাকি অন্তরওয়ালা মুসলমানেরা ডান বাম বুঝে না, এরাও ওই বেঈমানের তালে তালে লাফায়। কোন মুসলমানের বাচ্চা এপ্রিল ফুল পালন করতে পারে না। এপ্রিল ফুল পালনকারী পূর্ণ মুসলমান দাবি করার অধিকার রাখে না। লজ্জা নাই তো কি করার? যার লজ্জা নাই ও ল্যাংটা হলেও বলে 50% ইজ্জত এখনো বাকি। এজন্য 1500 বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমান নেই। সোনার বাংলায় সব দেখা গেল। ইন্ডিয়া যাওয়া লাগবে না আকামের দৃষ্টান্ত দেখতে। সোনার বাংলায় সব দেখায় দিছে। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকায় বলে, আজকে রাতের জন্য তুই আমার স্ত্রীর সমতুল্য। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। কোন দেশে আছো? মায়ানমারের মার দেখো আর হাসো। আসামি মুসলমানের পিঠা দেখো আর হাসো। ফিলিস্তিনের কান্না দেখো আর হাসো। চেচনিয়া বসনিয়া মুসলমানের, কাশ্মীরের মুসলমানের রক্ত দেখো আর হাসো। অপেক্ষায় থাকো। সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে কাটাও। মুহাম্মদের উম্মত হয়ে সারছো, নাইলে ঘুমের ভিতরে আল্লাহ গজব দিয়া ঘর সুদ্ধা ধ্বংস করে দিত। যেই পরিমাণ অপরাধ করো বিছানায় বসে মোবাইল নিয়ে, চেহারার দিয়ে তাকাইলে একটার চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই। কবিরা গুনাহ করতে 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 চেহারাটা ধ্বংস করে ফেলেছে, শরীর নষ্ট করে ফেলেছে। আবার দাঁত খুলে হাসে। ওই যে রাসূল বলেছে, লজ্জা নাই যার ঈমান নাই। লজ্জা নাই কারণে হাসে। আমি কি হাসির কথা বলছি? আমি হাসির কথা বলছি। লজ্জা থাকলে কান্না দরকার। আমি মুসলমানের বাচ্চা এত খারাপ কেন? আমার মা তো এত খারাপ না, আমার বাপ তো খারাপ না, আমার চরিত্র এত খারাপ কেন? মানুষ আমাকে গালি দেয় কেন? আমার কারণে আমার বাপ মা অভিশাপ পায় কেন? আমার চরিত্রের কারণে আমার মা বাবা মানুষের অভিশাপ পায়। এই সন্তান জন্ম দিছে তোমার বাবা, তোমার বাপ মা একটু চেয়েছিল তোমার থেকে? তোমার কারণে মা বাবা গালি শুনবে, তোমার কারণে মা বাবা কষ্ট পাবে।
তোমার কারণে তোমার চরিত্রের উপরে শিক্ষকের বরদোয়া, তোমার ব্যবহারের উপরে এলাকার মুরব্বীরা কষ্ট পায় বরদোয়া করে, ওলামায়ে কেরাম তোমার উপরে বেজার, তোমার বাপ মা তোমারে জন্ম দিয়ে ভুল করছে, তুমি এমন একটা বদমাশ চরিত্রহীন, অথচ তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষিকাজ করে, 5 বেলার নামাজও পড়ে, মানুষের কথার আগে সালাম দেয় নাই। তোমার কপালে তো খারাপ কেন? তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে মা বাবার অভিশাপ, তোমার উপরে গুনার কারণে আল্লাহ বেজার। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। দরুদ শরীফের আমল করবেন, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দরুদ দরুদ দরুদ। দরুদের ফায়দা আছে না? যেটা আর এক দলের দিয়ে দিচ্ছেন কেন? জিকিরের ফায়দা আছে, আর একজনকে দিচ্ছেন কেন? যেই রসুলের উপর আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারা পড়ে, আপনি কেন পড়বেন না? আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আয়াত আর হাদিসের তর্জমাটা বলি, সংক্ষেপ কিছু ব্যাখ্যা, যেহেতু অপ্রস্তুত, বৃষ্টি এর মধ্যেও যে আল্লাহ সুযোগ দিছেন, এটা আল্লাহর বড় অপরিসীম দয়া। এজন্য আমি ইদানিং বারবার এই কথাটা বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে, আল্লাহ চাইলে সব। অনেকে ভাবতেছে আজকে বৃষ্টি না হলে হাজার হাজার লাখ মানুষ হতো, ভাবে না? তাদাদ মকসদ নেই, মকবুলিয়ত মকসদ হ্যায়। অনেক লোক হওয়া এটা সফলতা না, গুনাহগার গুনাহ থেকে তওবা করা এটা সফলতা। বেনামাজি তওবা করে ফজরে মসজিদে যাবে, এটা সফলতা। বয়ানও শুনলো সারা রাত, মোবাইল চালাইলো, আজান শুনলো, নামাজ পড়লো না, এই বয়ানে কোনো লাভ নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পয়গম্বর বলেন, হে রাসূল, উম্মতের জানায় দেন আপনার মধ্যে তথা রাসূলের মধ্যে রয়েছে, ও মুমিনেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ। পয়গম্বর হাদিস বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, হে উম্মত, আমি বিদায় বেলা তোমাদের কাছে চ্যালেঞ্জ দিয়া দুটো জিনিস আমানত রেখে যাই, ধরে রাখো। আমার 63 বছর হায়াত, 63 বছর হায়াত শেষ, আমি বিদায় হয়ে যাইতেছি। তোমরা আর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নবী চাইলেও পাইবা না। পাবেন? নবী কিয়ামতের আগে আর আসবেননি। মাঝে মাঝে বিবারিয়াতে আসবেন, আসেন, কোন রবিউল আউয়াল আয় নাই। হ্যাঁ, রহমতের নবী বলেন, কিয়ামত পর্যন্ত রওজা মুবারকে, এই খেয়াল করেন, আউলজুল করেন না, কষ্ট করে আসছি, কষ্ট আপনারা করেন না। আমাদের কষ্ট, সারা দুনিয়ার কষ্ট এক জায়গায় করলেও এই উলামায়ে কেরামের কষ্টের 1000 কোটি ভাগের 1 ভাগ হবে। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর নাই। কিসের রডের ফ্যাক্টরির কষ্ট, সিমেন্ট ফ্যাক্টরির কষ্ট, কথা বলার মতো কষ্ট পৃথিবীতে একটাও।
আর সেই কথা যদি তুমি সারা রাত চ্যাটিং করে কাটাও, মরার আগে বোবা হয়ে বিছনায় পড়ে থাকবি, কারণ কথার বাজেট শেষ হয়ে গেছে, তো হায়াতের বাজেট বাকি। তো আউলা জাউলা কথা কইছো না, সারা রাত বাজেট শেষ। মরো না কেন? কয় হায়াতের বাজেট বাকি, কথা বন্ধ, বোবা। আমার কথাগুলো ভালো করে দিলে গেথে নাও। যুবকদের বলছি, কারণে জমিনের ফুটন্ত গোলাপে যুবক ১৫০০ বছর আগে রহমতের নবী বলেছেন, যুবক বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। নবীজির বিরোধিতা করছে কারা? কথা হয় না। এখানের মাঠের বুড়ারা। আবু জাহাল নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, উতবা নবীর দুশ্মন বুড়া, সাহেবা নবীর দুশ্মন বুড়া, আবু সুফিয়ান বুড়া, আর নবীর আপন সহযোগী যুবক 11 বছরের বান্দা হযরত আলী নবীর হাতে কালেমা পড়ল। কয় বছর? নবীর হাতে আইসা কালেমা পড়লো। এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলেন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কেশে আলী রহমতের নবী দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের দরওয়াজা, ঘরের দরজা আমার আলী। আল্লাহ আলীর এমন জ্ঞান দান করেছেন, হযরত আলী তিনি ব্যক্ত করেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। কষ্টের মূল্য দিবা না, আমার এত ঠেকা নাই কথা বলা। রিজিক আমার বয়ান দেয় না, রিজিক সার্টিফিকেট দেয় না, রিজিক আল্লাহ দেয়। গর্তের পিপিলিকারে যদি খাওয়াইতে পারে, কুত্তার বাচ্চাকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, হাজারো পাখি, উড়ন্ত পাখিরে রিজিক দিতে পারে, নদীর মধ্যে কোটি মাছের যে খানা দিতে পারে, জঙ্গলের পশুকে যে খানা দিতে পারে, তাদের থেকে আমি আশরাফুল মখলুক, আমি আল্লাহকে সিজদা দেই, গায়রুল্লাহকে দেই না। আল্লাহ আমাকে দিতে পারবেন না? তুমি ভাবতেছো চাকরি না হলে মরে যাবা, আমরা ভাবি না যাবো ওয়াজ না হলে মরে যাব, একবারও ভাবি না। ভাইরা আমার, হযরত আলী বলেন, একটা অক্ষর, একটা জ্ঞান আমাকে যিনি দিল, তার দাম এত বেশি। চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারেন, চাইলে আমার বিক্রিও করে দিতে পারেন। আমার এত সম্মানের ব্যক্তি তিনি, আমার শিক্ষক। এরে আল্লাহর গোলাম, মা বাবা তোমাকে আমাকে মানুষ বানাইতে পারে নাই, একটা ভদ্র মানুষ বানাইয়া হাজারো মানুষের সামনে কথা বলা, আমার আব্বা আম্মা শিখায় নাই, আমার উস্তাদ, আমার শিক্ষক আমারে হাতে কলমে ধরে ধরে শিখাইছে। কেমনে নাম লিখবো, কেমনে ঠিকানা লিখবো, আমার শিক্ষক শিখাইছে। চাই মাদ্রাসায় পড়ি বা স্কুলে বড়, এদের সাথে যারা গাদ্দারি আর বেয়াদবি করবি, খোদার কসম মরার আগেই তোর বিচার হবে, লিখে রাখ। আল্লাহর কাছে মাপ চাইলে পাবি না, কারণ এটা বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না, বান্দার হক। ছাত্র শিক্ষকের ভয় করবে, এখন উল্টে গেছে, শিক্ষক ছাত্রকে ভয় করে, কোন সময় কানে ধরে টান দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। এই জাতির অধঃপতন শুধু বেয়াদবির কারণে। আলেমদের সাথে কথা বলার আদব নেই, মুরব্বীদেরকে আদবের সাথে কথা বলে না, সম্মান করে না। এই অবস্থা সব জায়গায়। আল্লাহ হেদায়েত দান করুন। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা
ही में तौफीक आदब बेअदब महरूम गाश्त अज फजले राव। রহমতের নবী বলেন, আমি 63 বছর হায়াত কমপ্লিট করে আমি এবার চলে যাই রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায়। কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিব জিন্দা অবস্থায়। এই ভাই কথা বুঝতেছেন নি? নবীজির হায়াত কত আর বলেন না। 63 বছর পরে নবী কোথায় গেলেন? আসমানে। কোথায়? রওজা মুবারকে। সেই জায়গাটার নাম কি? মদিনাতুল মুনাওয়ারা। নবী বলছেন ওখানে কয়দিন থাকবেন বলেন? কিয়ামত পর্যন্ত। মরা না জিন্দা? আহা, একদল আল্লাহর আশিকরা বলে নবী মরেই নাই, আর একদল আশিকরা বলে নবী যে মরিয়া কবরে গেছে আর জিন্দা হবেই না। ঝামেলা আছে, খালি ঝামেলা। যারা দুশ্মন যদি আদর করে দোষ কি? মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন পড়ে, যদিও টাকা কমের পরও কিছু দেওয়া লাগে, লাগে না? আর আপনি স্কুলে যাবেন বা অন্য প্রতিষ্ঠানে যাবেন, আপনাকে টাকা দিবে, বই দিবে, আরো কত কিছু দিবে। আদর করে, আদর। ভালো করে বুঝার চেষ্টা করেন। ১৫০০ বছর হয়ে গেল, এত দুশ্মন, চতুর্মুখী দুশ্মন, এক প্লেটে খানা খাইতে দিতে চাচ্ছে না বেঈমানেরা। মুসলমান যেন এক কাতারে নামাজ পড়তে না পারে, এক প্লেটে খাইতে না পারে। এটাই ওদের চূড়ান্ত পলিসি, ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি, ইহুদিদের চক্রান্ত। মুসলমানের ধ্বংস করার যত লাইন আছে এর মধ্যে বড় একটা পন্থা হলো এদের টুকরা টুকরা দল বানায় দাও, এরা দুর্বল হয়ে যাবে। না হয় আর যদি আমার দেশের সব ওলামায়ে কেরাম এক হইয়া আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন। এই আপনারা কি বুঝি না কিছু? বয়ান কি না মুখস্থ করে করা যায়? আল্লাহ যা বলাইতেছেন বলতেছে, একটু খেয়াল করে। আল্লাহর মোহাব্বত নিয়ে একতাবদ্ধ হয়ে যখন আগাবে, আল্লাহর মোহাব্বতে ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য নয়, ক্ষমতার চেয়ারে যাবো এই জন্য আমরা এক হইছি, এটা আল্লাহর জন্য হইছি, এটা আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা এক হব। আমি হাফিজুর রহমান ব্যক্তির কোনো কথা নাই, কোনো মতামত নাই। আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নাহ যেই কথা বলবে, ওই পথ বাতাবে, ওই পথে আমার পথ, ওই মত আমার মত। কি যদি এমনটাই হয়, আওয়ামী লীগ আর বিএনপি বুঝি না, কোরআনওয়ালা উলামায়ে কেরামের অনুমতি না নিয়ে কথা বলার সাহস কেউ পাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হ্যাঁ, হুজুরগো মানুষ মহব্বত করে, কিন্তু দিন কায়েমের জন্য যদি আগায় যায় তখন আর থাকে না, রাতের ভোর রাতের হাদিয়ায় সব ডান বাম করে ফেলে। আল্লাহ হেদায়েত দান করেন। আচ্ছা, আপনাদের নবীনগর না? নবীনগর, এখানে একজন আলেম আছে, চেয়ারম্যান আসেনি? নাম কি? আরো চেয়ারম্যান আশেপাশে আছেন? এই ফিরিস্তি টানেন। অন্য চেয়ারম্যানদের অবস্থা দেখেন, 2-4 বছরের কি অবস্থা তারা করছে, চলাফেরা, মানুষের সাথে আচার আচরণ, সরকারি মাল বন্টন। আর মুহতারাম আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুহুম, তার ব্যাপারটাও খোঁজ নেন। এরকম আরো ওলামায়ে কেরাম আছে সারা দেশের মধ্যে, খোঁজ নেন তো।
যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না আসবে ততদিন পর্যন্ত ওই বান্দার দ্বারা চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। যত মন্ত্র দাও, ও মন্ত্র শুধু ধুলা, চোখে ধুলা মারা। কি এটা রাজনীতির মঞ্চ না, এই জন্য বলতে চাই না, কারণ এটা ওয়াজের মঞ্চ। প্রত্যেকটা জিনিসের একটা লাইন আছে না। রাজনীতির জন্য মঞ্চ আছে আলাদা, ইসলামী লাইনও আছে, ইসলামের বিরুদ্ধে লাইনও আছে। কথা ঠিক না? হ্যাঁ, কিন্তু আমরা জানি বুঝি সব, হ্যাঁ ঠিক সব করে সময় মতো, আর আগায় না, টাকা খায় সব শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। চতুর্মুখী দুশমন বেঈমানরা চায় মাদ্রাসা বন্ধ হোক, ওয়াজ বন্ধ হোক। কোরআন হাদিসের ওয়াজ করবো, মানুষের দেখেন কত পাও ধরে ধরে বয়ান করি। কি করি? বয়ান করি। কি বুঝাই? গাঞ্জা বেশি খাইও, মায়েরে মারবা, বাবারে মারবা। সারা দেশের উলামায়ে কেরাম পায় ধরে ধরে নরম নরম ভাষা দিয়া, চোখের পানি দিয়া বুঝায়, মা বাবার সাথে বেয়াদবি করিও না, মুরব্বিরে সালাম দাও, মানুষের হক নষ্ট করিও না, গাঞ্জা খাইও না, মিথ্যা বলিও না, গালি দিও না, পরের হক নষ্ট করিও না। ও আল্লাহর বান্দারা, আমরা দেশের পক্ষে মানুষের বুঝাই, আমরা জাতির পক্ষে মানুষের বুঝাই। ও আল্লাহর বান্দা, যেটা র্যাব আর্মি পুলিশ বিডিআরেরা বেতের বাড়ি দিয়া পারে না, আমরা এটা বেতের বাড়ি ছাড়া মোহাব্বতের আওয়াজ দিয়া সেটা আলহামদুলিল্লাহ পারতেছি। কত বেনামাজি নামাজি, কত সুদখোর সুদ ছাইরা দিছে, কত ডাকাত নামাজ পড়ে, জীবনে বেপরদা চলতে এখন চলে না। উলামায়ে কেরামের কারণে আমরা মানুষের দেশের স্বার্থের কথা বুঝাই, আমরা মানুষের পায়ে ধরে দিনের কথা বুঝাই, মানবতার কথা বুঝাই। এরপরও কিছু সুদখোর গাদ্দার বেনামাজি আয়া যদি কয় এইভাবে বয়ান করেন হুজুর, ওইভাবে বয়ান করেন, আছে না নাই? কোরআন হাদিস পড়লাম আমরা, ডাউলের পানি খাইয়া কষ্ট করে। বেনামাজির থেকে বয়ানের শিডিউলার সিস্টেম শিখতে হবে। হ্যাঁ, কি আবার অনুমতি নিতে হবে? কিসের অনুমতি? সমস্ত বেঈমান আর বেআমল ওয়ালাদের অনুমতি নিতে হবে উলামায়ে কেরাম থেকে কিছু করার আগে। উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলবে, কারো অনুমতি নেই। আমার আল্লাহ একবারে অনুমতি দিয়ে দিয়েছেন। জান কেন? অনুমতির জন্য। ওয়াজে বইলি, এই খবরদার হুজুর, কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না। তুমি কি বুঝো? আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, তুমি বাইরের আর ভিতরের কি জানো? আসলে বিষয় হলো, শিয়ালের হাতে মুরগি দিছে, কয় 3 দিন ঘরে নিব আমানত। কার কাছে? শিয়ালের কাছে মুরগি আমানত নিলে কেমন তাজা পাবেন 2 দিন পরে? মরাও তো পাবেন না। পাবেন? কথা বলেন না কেন? তো শিয়ালের কাছে মুরগি দিলে যা হয়, আমার সমাজের ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলেই তা হচ্ছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, হে ইমামের ভুল ধরে। এক ওয়াক্ত নামাজ না পড়াইলেও ধমকায়, হুজুর গেছিলেন কই? আপনি কে? আমি রিক্সা চালাই। পাওয়া 5 টাকা মাসে বেতন দেই। পাওয়া। সভাপতি কত? 100 টাকা। সেক্রেটারি কত? 50। বাকি কত? 6 মাস। পাওয়া। আল্লাহ হেদায়েত দান করুন। রাজনৈতিক কোন ব্যক্তি যদি ওয়াজের প্যান্ডেলে থাকেন, মসজিদের কমিটিতে থাকেন, রাজনীতির কোন বক্তব্য দেন, তাহলে উলামায়ে কেরাম কোরআন হাতে নিয়ে রাজনীতির বয়ান করবেন আজকে থেকে। কথা বলেন না? প্রত্যেকটা বয়ানে রাজনীতির বয়ান হবে, কোরআন হাত পচা রাজনীতির না, রসুলের রাজনীতি, আবু বকরের রাজনীতি, ওমরের রাজনীতির বয়ান চলবে প্রত্যেকটা বয়ানে। চোখে ধুলা দেওয়ার সুযোগ আর নেই। এই সুযোগ আপনারা করেছেন, কারণ আমরা তলে তলে পায়খানা খাইতেছেন। এই জন্য হুজুরের খেপাইয়া, হুজুর আজকে যাইয়া ফেলাইবে, হুজুরও গরম হয়ে গেছে,
এখন লাগছে কেন জাম বিশাল, কারণ অন্তর খারাপ হলো না। ওই মুনাফেকটি পিছনে গিয়ে একা হুজুরে বুঝে শুনে ওয়াজ করবো না, দেশের পরিস্থিতি বুঝবে না, ওই কিন্তু তাল মিলে আইছে একটু আগে। হায় হায় হায়, ১,৫০০ বছর পরে দুশ্মন দুশ্মন চারদিকে দুশ্মন, এরপরেও দেখেন রসুলের চ্যালেঞ্জ, যারা কোরআন ধরবে সুন্নত অনুযায়ী চলবে এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এখন তাকায় দেখেন চতুর্মুখী দুশ্মনের মাঝে যাদের কাছে কোরআন আছে সুন্নত আছে এদের ঈমানও আছে, সম্মানও আছে, আছে না নাই? রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই দুই জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাহ, ঈমান যাবে না, সম্মান যাবে না। বর্তমান দুনিয়াতে কোরআন আর সুন্নাহ যার কাছে যতটুকু নাই তার কাছে ততটুকু ঈমানও নাই, সম্মানও নাই। খালি আমাকে হুজুর গুণগান গাই, বিষয়টা তো এমন না। বহু ডাক্তার আছে জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, কিন্তু নামাজ পড়ে রোগীদের সেবা করে, মানুষের খেদমত করে, সম্মান সবাই করে না, করে না? আপনি ডাক্তারের খারাপ বলবেন কেন? ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, রহমতের নবী ৬৩ বছর শেষ করে চলে গেলেন, আসলেন কেন? জবাব হলো উত্তম আদর্শ নিয়ে আসছেন। কেন? কারণ মক্কার জমিনের মানুষ পৃথিবীতে সবথেকে বড় খারাপ। ওই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ জমিনের কোথাও ছিল না। নারীদের পছন্দ করে না, কন্যাদের হত্যা করে, আপন বাবা গলা টিপে মারে। এই উঠে গেল, মোনাজাত দিব, হাত দুইটা উঠে ফেলাইলে আর কাম হইব না। কিন্তু এইটু বৃষ্টিতে এত ভয়, হ্যাঁ? তো কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে যারা পানির মধ্যে এখনো আছে, এখন উপায় কি? আরে স্বার্থপর মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর আশিক উম্মতের দল, রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। মক্কার মানুষ চূড়ান্ত খারাপ, রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে আসছেন, নবীর আদর্শ গ্রহণ করা মাত্র মক্কার মানুষ বড় দামি হয়ে গেল। নবীর হাতে হাত লাগাইয়া নবীর দোয়া নিয়া এত দামি হয়ে গেল। সাহাবায়ে কেরামরা আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইয়া নবীরে গিয়া কও লিস্ট দিয়া দিলাম, ওই লিস্টির মধ্যে যাদের নাম আছে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা बिलउलूमे वलगिना। हर गोरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমরা নবীর আদর্শ মতো চলবো তো ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, মুরব্বীদেরকে সম্মান, কারো হক নষ্ট করব, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন মাদ্রাসার মাঠে আপনার গোলাম, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা গুনার বোঝা নিয়ে হাজির হয়ে গেছে।
মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, দান সদকাকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যুবকদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, ইসলাম ও মুসলমানের হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, পরস্পরে হিংসা দূর করে মহব্বত বাড়ায় দেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে মহব্বত বাড়ায় দেন। কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত দান করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সবাইকে আপনি গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ও দয়ার মালিক আমরা যারা হাত তুলেছি যাদের মা বাবা মুরব্বীরা দুনিয়ায় নাই সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, চলার পথে হেফাজত করেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।